সর্বপ্রথম যদি বাই চান্স যদি আমাদের কাছে যে কোনো হ্যান্ডসেট যদি আসে, ডেট কন্ডিশন আসুক বা ডিসপ্লে চেঞ্জ বা চার্জিং পিন, সর্বপ্রথম আমাদেরকে ব্যাক প্যানেলটা খুলতে হবে। এটা আছে আমাদের ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল খোলার আগে আমাদেরকে একটা দেখে নিতে হবে সুন্দরভাবে যে ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে। একটা ফিঙ্গারপ্রিন্ট আমরা পাবো বাইরে, পিছনে একটা পাবো ফিঙ্গারপ্রিন্ট, আর একটা পাবো আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাবো, আর একটা আমরা পাবো ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট পাবো। 3 ধরনের আর ফিঙ্গারপ্রিন্ট পাবো। যদি বাই চান্স যদি পিছনে ব্যাক প্যানেলে যদি থাকে, এটা ফিঙ্গারপ্রিন্ট আছে আমাদের ব্যাক প্যানেলের পিছনে আছে, তো ফিঙ্গারপ্রিন্ট যদি আমাদের বাই চান্স যদি বেশি আমরা জোরে যদি এটা খুলি, তাহলে ফিঙ্গারপ্রিন্ট আমাদের ড্যামেজ হয়ে যাবে। বাই চান্স যদি আমাদের ড্যামেজ যেন না হয়, কিভাবে আমরা খুলতে গেলে প্রপার ভাবে সুন্দরভাবে আমরা খুলতে পারবো, আমরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই তুলে ধরবো। এবার 1 নম্বর, আমাদেরকে মোবাইল ফোন ব্যাক প্যানেল খোলার আগে সর্বপ্রথম আমাদেরকে যে সিম ট্রে থাকবে, সিম ট্রে এখানেও থাকতে পারে সাইডে, অনেকটা ক্ষেত্রে আমাদের পিছনেও থাকতে পারে, অনেকটা আমাদের সামনেও থাকতে পারে। যে কোনো সাইডে থাকবে, আগে আমরা সুন্দরভাবে দেখে নেব যে সিম ট্রেটা আমাদের কোথায় আছে। সর্বপ্রথম আমাদেরকে এইভাবে একটা আমাদেরকে ওপেনার লাগবে সিম ট্রে বের করার জন্য। একটা পিন, সেটা পিন থাকুক বা যে কোনো একটা পিন লাগবে খোলার জন্য। বা আমাদের গুলুর যদি এটা থাকে, গুলুর যদি মুখ যদি থাকে, মুখ থেকেও আমরা এটা থেকেও আমরা খুলে বের করতে পারবো। এটাও আমাদের সুইয়ের মতন আছে। বাই চান্স যদি এটা ছাড়া যদি আমরা যদি চেক করি, আমরা বাই চান্স এগুলো ছাড়া যে টুইজার হোক বা স্ক্রু ড্রাইভার হোক বা টুইজার দিয়ে আমরা যদি খোলার চেষ্টা করি, তাহলে আমাদের ভালোভাবে খুলবে না। এখানে আমাদের স্ক্র্যাচ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়বে এবং কি হয়ে যাবে, এই হোলটা বড় হয়ে যাবে, ছিদ্র ছিদ্র যখনই বড় হয়ে যাবে, সিম ট্রে আমার কাজ করবে না। যেটা ডিটেকশন পিন আছে, ডিটেকশন পিন কাজ করবে না। এখানে যে আমরা টাচ করবো, টাচ করার সঙ্গে সঙ্গে একটা ডিটেকশন পিন ভিতরে থাকবে। এটা যখনই ক্লিক করবো, আমরা ভিতরে পুশ করবে, পুশ করার সঙ্গে সঙ্গে আমাদের সিম ট্রেটা বেরিয়ে যাবে। এই যে পুশ করলাম, সিম ট্রেটা আমার হাতে অবশ্যই সুন্দরভাবে চলে আসলো। এবার যখনই আমরা সিম ট্রে খুলবো, খোলার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে কাস্টমারের যেন সিম কোনো প্রকারে যেন না আমাদের হারায় বা কোনো ড্যামেজ যেন না হয়। যখনই আমরা খুলবো, খোলার সঙ্গে সঙ্গে দেখে নিবো যে সিম ট্রে কোথায় আছে। খোলার সাথে সাথে আমাদেরকে সিম ট্রে এক সাইডে আমরা রেখে দিব। তারপরে আমাদেরকে ব্যাক প্যানেল খুলতে হবে। যে কোনো সাইড থেকে যদি আমরা খুলি, তাহলে আমাদের একটা কি ড্যামেজ হবে, যে আমরা এই সাইড থেকে আমরা খুলি তাহলে খোলা যাবে না। আমাদের সবসময় দেখতে হবে যে এখানে লুজ কানেকশন কোথায় আছে। সবসময় লুজ কানেকশন আমরা একটা পাবো, যেটা আমাদের চার্জিং পিন আছে, চার্জিং পিনের নিচে পাবো, এবং আরেকটা পাবো সিম ট্রের এখানে। সিম ট্রে এখান থেকে সব থেকে আমাদের ভালো হবে, প্রপার ভাবে আমাদের সুন্দরভাবে খুলে যাবে। কি করতে হবে, আমাদের নখটা একটু সামনে করেন, নখটা আমরা এখানে হালকা করে প্রেস করব। এখানে যে আমরা দেখতে পাই নরম আছে, কিন্তু বেশি প্রেস করা যাবে না। বেশি প্রেস করতে গেলে এটা কিন্তু আমাদের ভেঙে যাবে। হালকা করে নখে হালকা করে প্রেসার দিব, অটোমেটিক নাখন যখনই ঢুকে যাবে, অটোমেটিক আমাদের প্যানেলটা এইভাবে খুলে চলে আসবে আরামে আস্তে আস্তে। যখনই এখানে আমাদের গ্যাপ হয়ে গেল, আমাদের সুন্দরভাবে এই প্যানেলটা এইখানে একটু আমরা প্রেসার দিব নিচে, অটোমেটিক আমাদের খুলে চলে আসবে। প্রেসার যখনই দিব, আমরা এখানে প্রেস করে রাখবো, এই দুটো হাত কিনে হাত প্রেস করে রাখবো, যেন আমাদের খুলে যেন ব্যাক প্যানেলটা না আসে, না হলে ফিঙ্গারপ্রিন্টটা আমাদের কেটে যাবে পাতা। সবসময় আরামে করে খুলবো, আর এখানে প্রেস করে রেখেছি যেন না ভাগে প্যানেলটা। তারপরে এখানে আবার হালকা করে প্রেস করব, এখানে আবার প্রেসার রেখেছি, এটা যেন না ভাগে। ভাগতে গেলে এটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের পাতাটা ছিঁড়ে যাবে। এর আবার এখানে হালকা করে প্রেস করব, এখান থেকে আমাদের অটোমেটিক খুলে চলে আসবে। এখানে হালকা করে প্রেস করে, তারপরে এখানে কিন্তু আমার প্রেস করে রেখেছি, এটা আঙুল আর এটা আঙুল। ছাড়তে গেলে কিন্তু এটা ভেঙে যাবে, আর এটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের যেটা ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট পাতা কেটে যাবে। এবার যে আমাদের খোলা হয়ে গেছে, এবার হালকা করে প্রেস করে দেখবো যে কোন সাইডে আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাতা আছে। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এটা পাতা। বাই চান্স যদি জোরে টানি বা এইভাবে যদি বেশি যদি টেনে নিই বা এইভাবে যদি টেনে নিই, তাহলে পাতাগুলো আমাদের ছিঁড়ে যাবে। সবসময় চেষ্টা করতে হবে ফিঙ্গারপ্রিন্ট যেন আমাদের না ছিঁড়ে, সবসময় আগে ফোকাস রাখবো। খোলার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট এটা আমাদের কানেক্টর আছে, খুলে দিলাম। তারপরে আমরা প্যানেলটা সুন্দরভাবে সাইডে রেখে দেবো। তারপরে আমাদের ব্যাক প্যানেল এটা রিমুভ হয়ে গেছে। এইভাবে আমাদের করতে হবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।